এর ভিতরে ক্যাশ টাকা আছে ভাই, ক্যাশ টাকা রয়েছে। এই ঘোড়া শালের নামটা আসলে কিভাবে, ঘোড়া এবং শাল কে উপহার পাইছিল? বন্ধুরা, আমি কিন্তু এখন আছি ঘোড়াশাল বাজারে। ঘোড়াশাল বাজারের মুরব্বিয়ান যারা রয়েছেন বা যারা এদের এই জায়গার ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করব। সেই প্রশ্নটি কি জানেন? ঘোড়াশাল বাজারের নামকরণ আসলে কিভাবে হলো? আর যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য কিন্তু এই খামের মধ্যে একদম নগদ ক্যাশ টাকা রয়েছে। তো চলুন দেখি বন্ধুরা, কে সেই ভাগ্যবান ব্যক্তি যে আসলে এই উত্তরটি দিতে পারবে। এটা তো ঘোড়াশাল, তাই না? যে এটা ঘোড়াশাল। আমার হাতে আসলে একটা ক্যাশ টাকা আছে এটার ভিতরে, খামের ভিতরে। এটা আমি জাস্ট পুরস্কৃত করব যে আসলে সঠিক উত্তর দিতে পারবে। এই ঘোড়াশালের নামটা আসলে কিভাবে আসছে, কে দিছে এই ঘোড়াশালের নাম? এইটা সঠিক আমরা আমগো বয়সেরও বলতে পারবো না, বাপ দাদার কাছে এরকম শুনি নাই। হ্যাঁ, আচ্ছা। শুনি নাই ঘোড়াশালের নামটা। ওই যেমন ঘোড়া চত্বরটা যেমন দিছে, আচ্ছা। ঘোড়াশালের পরিবর্তে এটা ঘোড়া চত্বর দিয়ে দিছে। কিন্তু ঘোড়াশালের নামটা কি দিছে এটা জানেন না? না, বিষয়টা ওকে ওকে ওকে, একজন চাচাকে পেয়ে গেছে। চাচা, এটা তো ঘোড়াশাল বাজার। ঘোড়াশাল বাজারের যে ঘোড়াশাল যে নামটা, এটা আসলে কিভাবে আসলো? যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, এই খামের মধ্যে ক্যাশ টাকা রয়েছে, এটা চাচাকে আমি গিফট করে দিব। সবার সামনেই বলছি। চাচা, কিভাবে আসছে? ঘোড়াশাল অনেক পুরানা নাম। এটা মিয়াদের আমলের নাম। মিয়ারা এই নামটা দিছে। কোনো এক সময় আমরা শুনছি, কোনো এক সময় হাটিয়াগাঁও ঘোড়াশাল গোড়ানিয়া আর সাজনা মিয়া সাহেব ঘোড়াটা বাড়ি থেকে স্টেশনে যাইতো, এজন্য হয়তো ঘোড়াশাল নামকরণ হয়েছে। কাকা কাছাকাছি গিয়েছে। সঠিক উত্তরটা আমি কিন্তু দর্শক আপনাদের কাছেও চাই। আর চাচা কাছাকাছি গিয়েছে, কিন্তু সঠিক উত্তরটা আমি অবশ্যই বলবো। এটা তো ঘোড়াশাল বাজার। আমার হাতে ক্যাশ টাকা রয়েছে। যে আসলে সঠিক উত্তর দিতে পারবে সে আসলে এই গিফটটা পাবে। আমার সেই প্রশ্নটা হচ্ছে, ঘোড়াশাল বাজারের এই ঘোড়াশাল নামটা আসলে কে দিয়েছে, সেটা কিভাবে আসলো একটু ভাইয়া দেখি। আমার সঠিক জানা সঠিক জানা নাই। ভাইয়া, আপনার নামটা? আমার নাম শামীম মিয়া। শামীম মিয়া। ভাইয়া, এটা তো ঘোড়াশাল বাজার, তাই না? আমি এখন আছি ঘোড়াশাল বাজারে। তো ভাইয়া, আমার একটা প্রশ্ন, যদি আপনি উত্তর দিতে পারেন, এই খামের মধ্যে ক্যাশ টাকা রয়েছে, মানে জাস্ট আমি একটা পুরস্কার দিব আর কি। তো ভাইয়া, ঘোড়াশালের নামকরণটা আসলে কিভাবে আসছে? ঘোড়াশালের গোড়ানিয়া মিয়ারা প্রতিযোগিতা হইতো। তো ওই জায়গায় একটা পূর্বকালে ঘোড়ানিয়া একটা প্রতিযোগিতা হয়েছিল। তারপরে ঘোড়াশালের যে একটা শাল আর একটা ঘোড়া উপহার দেওয়া হয়েছিল। তারপর থেকে ওই ওই আমল থেকে নাম দেওয়া হয়েছে ঘোড়াশাল। ঘোড়া এবং শাল এই দুটোই পাইছিল উপহার। আচ্ছা ভাইয়া, ঘোড়া এবং শাল কে উপহার পাইছিল? এই নামটা অনেক আগের তো, মেয়েদের বংশের। হ্যাঁ, সাজনা। হ্যাঁ, না না, সাজদা মিয়া পায় নাই। সাজনা মেয়ে না, মানে কিন্তু ভাইয়া একদম কাছাকাছি। কিন্তু মেয়ের আপনার ওই উত্তরটা। মেয়েরা ওই মানে নামটা আমার সঠিক শেখ, একজন শেখ হয়েছিল। একটু আমি ক্লু দিয়ে দিলাম। শেখ। শেখটার নামটা মনে নেই গা। আমার তো নামটা আমার মনে নাই গা, কিন্তু মনে নাই। আচ্ছা, বেশি নেই। উনি যে উত্তরটা দিছে, উনি যে উত্তরটা দিয়েছে, আপনারা কি মনে করেন যে ওনাকে পুরস্কারটা দেওয়া উচিত? আপনারা কি বলেন দর্শক? কাছাকাছি চলে গেছে। আচ্ছা, আমি একটা কথা বলি ভাইয়া। ভাইয়া, আমি আর 2-3 জনকে জিজ্ঞেস করবো। যদি 2-3 জনের মধ্যে যদি কেউ না পারে, তাহলে আপনাকে আমি পুরস্কৃত করবো। থ্যাংক ইউ। ঠিক আছে? ভাইকে পেয়ে গেছি। ভাইজান, এটা তো ঘোড়াশাল বাজার। ঘোড়াশালের যে নামটা, এটা কিভাবে আসলো? ঘোড়াশালের নাম আসছে, আগেকার মানুষরা ঘোড়াটা চলতো, ওখান থেকে ঘোড়াশাল নাম পাইছে। আর বিশেষ করে আমাদের এদিকে কিছু জমিদার বাড়ি আছে, আচ্ছা, এই কারণে আমাদের ঘোড়াশাল একটু পাইছে আর কি। আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাকা, ঘোড়াশাল, এটা তো ঘোড়াশাল বাজার, তাই না? তো ঘোড়াশালের নামকরণটা আসলে কিভাবে এলো, জানেন কি আপনি উত্তর? জানেন না কাকা? না, এটা আমার অনেক খেয়াল হইতেছে না। ভাইয়ের সাথে একটু আগে আমি কথা বললাম। আসলে এখানকার কাছাকাছি উত্তর কেউ দিতে পারে না। ভাই কিন্তু মোটামুটি একদম কাছাকাছি উত্তরটা দিছে। সেটা হচ্ছে গিয়া কি, ঘোড়াশালের নামটা আসলে কিভাবে আসলো। আসলে ঘোড়াশালের নামকরণটা দর্শক আমি আপনাদের কাছে এক্স্যাক্টলি
কে আসলে কোন শেখ আসলে ঘোড়াটা উপহার পেয়েছিল। ভাইয়া ঘোড়া এবং শাল উপহার পাইছে এটা কিন্তু বলতে পারছে, কিন্তু বলতে পারে না আসলে কোন শেখ বা কোন লোকটা আসলে কেমন করে পাইছে। আমি ছোট্ট একটা ক্লু দিয়ে দিচ্ছি। যখন মুঘল সম্রাট ছিল, মুঘল আমল ছিল, তখন কিন্তু এই জায়গারই কোন একজন শেখকে ঘোড়া এবং খুব দামি একটি শাল উপহার দিয়েছিল, এবং মানুষ বলতো কি যে চলো 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 ওই বাড়িতে যাব, ঘোড়া আছে আর শাল আছে, দেখতে যাব। তখন থেকেই আসলে কিন্তু এই জায়গাটার নাম ঘোড়াশাল হয়। কিন্তু কোন নাম কে পেয়েছিল এটা দর্শক আপনারাই বলবেন। তো ভাই যেহেতু কাছাকাছি গেছে, তো আমি ভাইকে এটার ভিতরে ক্যাশ টাকা আছে। ভাই আমার রিকোয়েস্ট থাকবে যে বাড়িতে গিয়ে দেখবেন, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। আর এটা দিয়ে বাবুর জন্য কিছু কিনে দিবেন, ইনশাল্লাহ অবশ্যই কিনতে পারবেন। তো ভাইয়া কিছু বলবেন? আমার পেজটার নাম হচ্ছে তাজরিয়ান খান। তো আমি হচ্ছে গিয়ে নরসিংদী জেলারই ছেলে। তো ভাইয়া কেমন লাগলো পুরস্কার পেয়ে? অনেক খুশি লাগলো। আচ্ছা, আশা করি সঠিক উত্তরটা আমার মনের কারণে আমি দিতে পারি নাই, কিন্তু ভবিষ্যতে যদি আর কোনোদিন দেওয়া হয় তাহলে আচ্ছা। ইনশাল্লাহ সঠিক উত্তরটা দিয়ে দিব। আর সবাইকে ধন্যবাদ, আমি খুশি হয়েছি পুরস্কারটা পেয়ে। আচ্ছা ভাইয়া বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি বাগদি ঘোড়াশাল বাগদি ঘোড়াশাল, তো এলাকারই লোক। এলাকার লোক। যাক ভাই, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় কি, আমি অনেক মুরব্বীদের জিজ্ঞেস করেছি কিন্তু মুরব্বীরা কিন্তু অ্যান্সার দিতে পারে না। ভাই যে পারছে, ভাই তো চলে গেছিল, আমার হার্টবিট বাইরে গেছিল যে আরে ভাই পারে ফেলতেছে, টাকাটা গেল বুঝি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, কে আসলে ঘোড়া আর শাল কি আসলে পুরস্কৃত হয়েছিল, কে আসলে পেয়েছিল সেই মুঘল আমলে? সবাই ভালো থাকবেন ভাই, দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।